হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের রেসিপি কেরালা পেপার ফ্রাই প্রনস। কেরালা পেপার ফ্রাই প্রনস বানানোর জন্য আমি এখানে 2 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম, সাদা তেল, রিফাইন্ড অয়েল। এতে আমরা দিয়ে দেবো একটুখানি রসুন কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন কালারে। তারপর এতে দিয়ে দেবো ডাইস কাটিং গ্রিন চিলি, মানে কাঁচা লঙ্কা আর কারি পাতাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এতে আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোর মশলা। সবকটাকে একসাথে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর এতে আমাদের মশলাগুলো দেওয়ার পালা। এবার দেবো আমরা মশলাগুলো। তো শুরুতেই আমরা দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর আমরা এতে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। তো এবার সবকটাকে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব, মশলাটা বা কষে নেব। আর এতে একটুখানি দিয়ে দেবো আমরা গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। পুরো মশলাগুলোকে একসাথে ভেজে নেওয়ার পর এতে আমরা দেবো পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু মশলাটা কষে নেব আবার ভালো করে। তারপর এতে আমরা অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আমি খুবই অল্প পরিমাণে বানাচ্ছি, তাই মাত্র 4টে চিংড়ি মাছ দিলাম। এবার চিংড়ি মাছটাকে ভালো করে রান্না করে কষাতে থাকবে, যাতে করে চিংড়ি মাছটা কুক হয়ে যায়। ঠিক একইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যদি বাড়িতে কড়াতে বানাচ্ছেন তাহলে ঠিক একইভাবে কড়াতে নেড়ে নেবেন। এখানে আমাদের আরেকটু জলের প্রয়োজন, কারণ চিংড়ি মাছটা একটু কাঁচা রয়ে গিয়েছে, তাই এটাকে প্রপার সিদ্ধ করে নেওয়ার জন্যে আরও একটু পরিমাণে জল দিলাম। তো এবার এতে দিয়ে দিচ্ছি একটু কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব, মশলাটাকে প্রপার কুক করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কেরালা পেপার ফ্রাই প্রনস অলমোস্ট রেডি। এটাকে জাস্ট আমাদের ফিনিশ করার পালা। এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তারপর নেড়ে চেড়ে এটাকে আমরা ফিনিশ করব ঘি দিয়ে। একটুখানি বেশি ঘি দেবো। তারপরে আমাদের কেরালা পেপার ফ্রাই প্রনস সার্ভ করার জন্য পুরো রেডি। এতে খুব একটা বেশি ঝোল বা গ্রেভি থাকে না, একটু ড্রাই থাকে, তাই বেশিক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে কষে নিতে হবে। তো এবার আমরা দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে ঘি এবং আমাদের পেপার ফ্রাই প্রনস রেডি।